মানে কত দূর হয়েছিল বলো? হয় দুই টাইপের, একটা হয় সিম্বল বেস, একটা হয় ল্যাঙ্গুয়েজ বেস। সিম্বল 6, 7 এগুলো তোমার সিম্বল বেসের অঙ্ক। আর পরে করবো। দেখো 6 এর অঙ্কে প্রথমে একটা, আর ওই একটা শর্তের উপর তোমাকে কটা অঙ্ক করতে বলেছে? 3টা অঙ্ক করতে বলেছে, 1, 2, 3। শর্তে তোমাকে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তার মানে সরল ভেদে আছে, সম্পর্ক সরল ভেদে। আর তোমাকে 3টা প্রমাণ করতে বলেছে, ওই 3টাও প্রমাণ কোন ভেদে আছে বলো? সরল ভেদেই আছে। তার মানে আমি বুঝে গেলাম বাম দিক বাই ডান দিক সমান সমান কি দেখাতে হবে আমাকে? বাম দিক বাই ডান দিক সমান সমান দেখাতে হবে ধ্রুবক। তাহলে এখানে আমাকে এক্স এক্স প্লাস ওয়াই আর কি দেওয়া আছে? প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা তাকাও এদিকে, বোর্ডের দিকে তাকাও সবাই। এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু বলেছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই অঙ্কটাকে আমরা তখনই সলভ করতে পারবো, 1, 2, 3 যে কোশ্চেনটা দেওয়া হয়েছে না, 3টা কোশ্চেন। ওই 3টা কোশ্চেনকে আমরা তখনই সলভ করতে পারবো যখন এক্স এর সঙ্গে ওয়াই এর আমরা সিঙ্গেল রিলেশন পাবো। মানে এখানে এই যে প্লাস আর মাইনাস দেখতে পাচ্ছ না, তড়াতে হবে। কথা বুঝতে পারছো না বারোনি? মানে এক্স এর সঙ্গে আমাকে এরকম রিলেশন নিয়ে আসতে হবে, মানে এক্স আর ওয়াই থাকবে, ওদের সঙ্গে কোনো প্লাস বা মাইনাস থাকবে না। তাহলে এরকম এরকম যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে নিশ্চয়ই আমার কিছু না কিছু করতে হবে, তাই তো এরকম নিয়ে আসতে হবে। এমনি চলে আসবে না, না অঙ্কে তো কিছু না কিছু নিয়ম অ্যাপ্লাই করে এরকম নিয়ে আসতে হয়। তাহলে এরকম নিয়ম নিয়ে আসার আগে আমরা এইটুকু তো আমরা সবাই জানি যে এটাকে যা আছে রেখে দিলাম, এর জায়গায় ইকুয়াল টু সাইন হয়, তখনই আমাকে কি করতে হয়? ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ধ্রুবক দিলাম, যখনই ধ্রুবক দিয়ে গুণ করব, ভালো করে দেখো, গুণ করবো, তাহলে গুণ করতে গেলেই দেখো গুণ করবো কার সঙ্গে? এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে। এক্স মাইনাস ওয়াই কটা টার্ম আছে বলো? দুটো টার্ম। বীজগণিতের নিয়ম অনুসারে আমরা জানি, যদি টার্ম সংখ্যা একজনের থেকে বেশি হয়ে যায়, বা সোজা কথায় 2, 3, 4 ডট ডট ডট, তখনই কি হয় বলো? যখনই আমি কাউকে গুণ করি, তাহলে তারপরে গুণটাকে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে ঘিরতে হয়, নাহলে কিন্তু এটা ভুল হয়ে যায়। এখানে কিন্তু অবশ্যই মনে রাখা কি বলে, এখানে ব্র্যাকেট দিতে হয় আমাকে। কেন? কারণ টার্ম সংখ্যা কত আছে এখানে? টার্ম সংখ্যা কত বলো? কটা টার্ম আছে? দুটো টার্ম আছে বলি। তাহলে এক্স মাইনাস ওয়াই অবশ্যই ব্র্যাকেটের মধ্যে হবে। এটা হয়েছে ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই? এখানে যেহেতু একটাই রিলেশন, কটা রিলেশন আছে এখানে? রিলেশন তো একটাই না, সেই জন্য কে ওয়ান লেখা দরকার নেই, কে লিখতে হয়। আর কি পাশে আসবে কি ওয়ান? K1, K2, K3 এরকমই আসছে কি? আসছে না। তাহলে এখানে সেমিকোলন দিলাম। এখানে লিখে দেবো কি বলো? যেখানে, মনে পড়ছে লেখাটা? এর আগে পার্টে বলে দেওয়া হয়েছিল, পার্ট 1-এ। যারা পার্ট 1 দেখোনি তাহলে পার্ট 1টা আগে দেখার পর পার্ট 2 দেখবো। যেখানে কি বলেছিলাম বলো? যেখানে লিখতে হয়, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। লিখে দাও, ডট মেরে দিলাম আমি, লিখে দাও, কারণ অলরেডি অনেকবার আমি লিখেছি। যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার তাকাও এদিকে, এটাকে না আমি এপারে নিয়ে আসছি। তাহলে এপারে নিয়ে আসতে গেলে গুণকে এপারে নিয়ে আসতে গেলে ভাগ হয়ে যায়, ভাগ মানে নিচে নেমে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলতে পারি আমি কে। আচ্ছা নিচে কিছু নাই মানে কত আছে বলো? কে নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। এবার তাকাও দিকে ভালো করে দেখো, লক্ষ্য ছিল সমানুপাতের একটা ধর্ম। আগে বললাম ভেদ কার কার রূপ বলো? সমানুপাতেরই একটা রূপ, তাই না? কারণ সমানুপাতের অঙ্কগুলো ক্লাস 7-এ করেছিলাম না, ত্রৈরাশিকের অঙ্কগুলো তো ওগুলো সমানুপাতে সাহায্য করা যায়, ত্রৈরাশিকে সাহায্য করা যায়, বা ঐকিক নিয়মের অঙ্কগুলো আমরা সমানুপাতেরই একটা রূপ হচ্ছে কি বলো? ভেদ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সমানুপাতের ধর্ম অনুসারে দেখো এখানে উপরে উপরে দেখো যে 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 তোমার যে চলরাশি গুলো আছে, দেখো এক্স এক্স ওয়াই আর ওয়াই, শুধুমাত্র সাইনটা যদি চেঞ্জ হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে উপরটাকে যোগ যেন যোগই বলবো, আর বিয়োগটাকে আমরা কি বলবো? ভাগ বলবো। তাহলে এটা কি বলা হয় বলো? যোগ ভাগ প্রক্রিয়া আছে। কোনটা বলো? এটাকে। এবার যোগ ভাগকে আমরা কিরকম ভাবে যোগ ভাগকে এখানে তাড়িয়ে আমাকে এক্স আর ওয়াই নিয়ে আসতে হবে, তাই না?
এক্স আর ওয়াই নিয়ে আসতে হবে, মানে প্লাস আর মাইনাসটাকে তাড়াতে হবে, মানে যোগ ভাগকে তাড়াতে হবে। তো সোজা কথায় যোগ ভাগকে তাড়ানোর জন্য কি করতে হয়, আবার যোগ ভাগ করতে হয়। কথা কি বললাম, মনে থাকবে থাকবে না বলো? তাহলে যোগ ভাগকে তাড়ানোর নিয়ম কি বললাম, আবার যদি আমি যোগ ভাগ করি তাহলে যোগ ভাগটা আউট হয়ে যায়। মনে থাকবে কি থাকবে না? কিন্তু কথা বলো না, কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়। তো মনে রাখো এরকম যোগ ভাগ দিয়ে যোগ ভাগ তুলে দেওয়া হয়। বুঝা গেল? তাহলে আমি যোগ ভাগ আবার যোগ ভাগ করছি। যোগ ভাগ করার নিয়ম কি, আগে ওপরের কাজ তারপর নিচের কাজ। যোগ মানে মাঝখানে যোগ, আর বিয়োগ মানে মাঝখানে বিয়োগ। আগে ওপরেরটা তারপরে নিচেরটা হয়। আগে ওপরের কাজ, তাহলে এক্স প্লাস যোগ করে দিলাম, প্লাস নিচেরটা মানে কি বলো, এক্স মাইনাস ওয়াই। বা যোগের কাজ শেষ, ভাগ নিচে করতে হয়। ভাগ মানে বিয়োগ, এখানে আগে ওপরের কাজ তারপরে ভাগ মানে এখানে বিয়োগ কে বোঝাচ্ছে, ভাগ। মাইনাস নিচেরটা, যখনই মাইনাস করা হয় পরে কাজগুলো সাবধানে করতে হয়, কারণ মাইনাসের পরেই কিন্তু যতগুলো তোমার সাইন থাকে সেই সাইন গুলো কি হয়ে যায় বলো, চেঞ্জ হয়ে যায়। তাহলে ওপরেরটা লিখে দিলাম আগে, তারপরে লিখতে হয় আগে নিচে লিখতে হয়, কি নিচেরটা, নিচের লেখার সময় বলো কি হয়ে যাবে বলো, সাইন চেঞ্জ হবে না? মাইনাস এক্স প্লাস ওয়াই। বাম দিকে আমি যা করলাম ডান দিকে আমাকে তাই করতে হবে। যে তাই করতে হবে কত হয় বলো, উপরে আগে উপরে কাজ তারপর নিচের। আগে উপরটা লিখতে হয়, তো কে প্লাস ওয়ান বাই কি বলো, কে মাইনাস ওয়ান। পাশে তোমাকে লিখতে হবে। এই নিয়মটা পেলাম কোনখান থেকে, যোগ ভাগ করে। ক্লিয়ার? এবার তাকাও এখানে, কাটাকাটি যাবে, দেখো কিরকম ভাবে কাটাকাটি যাবে, প্লাস প্লাস আর মাইনাস কম্বিনেশনে কাটাকাটি যায়। প্লাস মাইনাস কম্বিনেশন, এই দেখো প্লাস আর মাইনাস কম্বিনেশন। আবার দেখো এখানে প্লাস আর মাইনাস কম্বিনেশন, যদি কেটে দিই কাটা পরে পড়ে আছে কি, দেখো এক্স আর এক্স দুবার যোগ মানে টু এক্স, ওয়াই আর ওয়াই দুবার যোগ তার মানে টু ওয়াই। আর এখানে পড়ে আছে কে বলো, কে বাই কে মাইনাস ওয়ান, ওপর নিচে টু টু কেটে তাহলে এখানে যেটা পড়ে থাকছে সেটা থাকছে পড়ে কি এক্স প্লাস এক্স। এবার তাকাও এখানে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ছিল কিনা, এটাকে আমরা ওটাই লিখতে পারি, কিন্তু ওটা আমি লিখছি না। কি লিখছি বলো, এটাকে আমি ধরে নিচ্ছি, কারণ এত বড় না লিখে হবে না, ওটাকে শর্ট করে নিচ্ছি। কিরকম, মনে করো কে এর পরে কে লিখলাম, কে ওয়ান, লিখতে পারি কে ওয়ান। তাহলে পাশে আমি সেমিকোলন দিয়ে লিখে দিলাম, যেখানে কি বলো কে ওয়ানটা কি বলো, কে ওয়ান সমান সমান কি বলো, কে ওয়ান সমান কি বলো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এখানে তো এক্স ওয়াই আছে কেউ নাই, এটা তো ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক হবে, তাই না? তাহলে এখান থেকে এবার বলো সিঙ্গেল রিলেশন পেয়ে গেছি না বলো, আর কি প্লাস মাইনাস পড়ে আছে? আমি আগে বলেছিলাম যে এই অঙ্কটা আমি তখনই সলভ করতে পারবো যখন ওদের মধ্যে আমি সিঙ্গেল রিলেশন পাবো। সিঙ্গেল রিলেশন মানে ওদের সঙ্গে কোনো প্লাস বা মাইনাস থাকবে না। হয়েছে? ক্লিয়ার? তাহলে এবার আমরা এখান থেকে এক্স এর একটা সুন্দর দেখে মান পেয়ে যাবো, কোনাকুনি গুণ করলেই কত পাচ্ছি বলো, কে অন ইন্টু ওয়াই। কারো কোনো সমস্যা নেই বুঝতে এই পর্যন্ত? বাকি যে তিনটা অঙ্ক আছে কিনা, এবার এটুকু তো করে দিলাম। এই এই রিলেশনটা তিনটা অঙ্কতে ইউজ হবে। মনে করো এই তিনটা অঙ্কের মধ্যে তোমাকে যে কোনো একটা অঙ্ক দিয়েছে, কত ভালো করে বোঝো। তাহলে আমি এই পর্যন্ত করব, তারপরে 1 নম্বর অঙ্কটা দেয় তাহলে 1 নম্বর অঙ্কটা করব। যদি 2 নম্বর অঙ্কটা দেয় তবুও আমি আগে এই পর্যন্ত করব, তারপরে 2 নম্বর অঙ্কটা করব। যদি 3 নম্বর অঙ্কটা দেয় তাহলে আগে আমাকে এই পর্যন্ত করতে হবে, তারপরে কি বলবো 3 নম্বর অঙ্কটা আরম্ভ করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমাকে এই পর্যন্ত আগে করতে হচ্ছে, কারণ যেহেতু এই রিলেশনটা 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে লাগছে, 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে লাগছে, 3 নম্বর অঙ্ক, মানে এই রিলেশনের সাহায্যে 3টা অঙ্ক করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্ক আমি দাগ নম্বর 1 নম্বর পরীক্ষার তো মধ্যে একটাই দাগ নম্বর, একটা অঙ্ক দিও, 3টা অঙ্ক একসঙ্গে দিবে না, একটা অঙ্ক দিবে যে কোনো। সেজন্য আমি একবারে দাগ নম্বর দিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর অঙ্ক করছি মানে এইটুকু আগে দেখালাম। দেখানোর পরে এবার বাকি যেটা বলেছিল, বলো কি বলেছে, সরল না ব্যস্ত? সরল, তখন বুঝে গেলাম বাম দিক বাই ডান দিক সমান সমান কি দেখাতে হবে, ধ্রুবক দেখাতে হবে। তাহলে দেখি এখন এখন বাম দিক বাই ডান দিক সমান সমান ধ্রুবক দেখাতে পারছি কিনা।
এখন কি আসছে বলো, কোনটা কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা সমান আমাকে ধ্রুবক দেখাতে হবে। কি ধরনের ধ্রুবক? অশূন্য ধ্রুবক দেখাতে হবে। মান দেখো, এখানে এক্স এর মান অলরেডি আমরা পেয়েছি, পেয়েছি না? এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর যেটা মান পেয়েছি, তাহলে প্রত্যেকের মাথাতে স্কোয়ারটা আসবে। তাহলে কত হবে? কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি না, ওয়াই স্কোয়ার থেকে গেল। এখানে এক্স এর মানটা কত পেয়েছিলাম? কে ওয়ান ওয়াই ইন্টু আরেকটা ওয়াই তো পাশে আছে না, আরেকটা ওয়াই পাশে আছে, সমান সমান কমন নয় এবার। উপর থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন চলে যাবে, ওয়াই স্কোয়ার কমন নিলাম, পড়ে থাকছে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে দেখো ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ দিলে কত হয়? ওয়াই স্কোয়ার হয়। তাহলে ওয়াই স্কোয়ার রেখে দিলাম ইন্টু কে ওয়ান। কারণ গুণের সময় আমি যে কোনো একটাকে আগে রাখতে পারি, অসুবিধা নাই। এগুলো তো গুণ আছে না নিচেরটা, ওয়াইটাকে আগে রাখলাম, ওয়াই স্কোয়ারটাকে কেন আগে রাখলাম? কাটার জন্য, কাটতে যাতে সুবিধা হয়। দেখো ওয়াই স্কোয়ার কেটে দিলাম, যেটা পড়ে থাকছে বলো এখানে কি আর এক্স ওয়াই আছে? তাহলে এক্স ওয়াই নাই, মানে চলরাশি আউট হয়ে গেছে। চলরাশি আউট হওয়া মানে ওটাকে কি বলেছিলাম? ওটা কি বলেছিলাম? অশূন্য, অশূন্য ধ্রুবক। আর যেহেতু ভাগফল অশূন্য ধ্রুবক হয়ে গেল, আর জায়গা নেই বলে আমি এখানে লিখছি, হ্যাঁ। তাহলে অতএব, অতএব আমি কি লিখতে পারি? তো নিশ্চয়ই এটার সঙ্গে এটা কি রিলেশন? সরল। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। প্রমাণিত। প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করা হয়ে গেছে আমার। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই পর্যন্ত। তাহলে ভেদের অঙ্ক বলো, প্রত্যেকের মাথায় ঢুকেছে না ঢুকিনি? চলে এসে এবার 2 নম্বর অঙ্কে। তাহলে 2 নম্বর অঙ্ক করার জন্য আমাকে আবার এই পর্যন্ত করতে হবেই কি না? এই পর্যন্ত তো করতে হবেই। তো এটা তো আমাদের অলরেডি করাই আছে, বলে বারবার পরীক্ষায় তোমাকে যে কোনো একবার করতে হবে, পরীক্ষায় যে কোনো একটা অঙ্ক দিবে না। তো আমাদের যেহেতু করাই আছে বলে আমি আমার বারবার করার দরকার নাই, আমরা করার সময় নষ্ট করা। তাহলে এই পর্যন্ত আমাদের কাজে লাগবে। তাহলে এখান থেকে আবার আরম্ভ করবো বাম দিক বা ডান দিক, এটা বুঝতে দিলাম। চলে এসে 2 নম্বর অঙ্কে এবার। এটা লেখাই ছিল এখানে, কিন্তু আমি শুধু ইয়ে করে দিলাম, আর একটু জায়গাটা শর্ট করে দিলাম, যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। এবার একটু জায়গাটা বাড়ানোর জন্য ছোট করে লিখলাম। তাহলে এখন 2 নম্বর অঙ্ক, বাম দিক বাই ডান দিক। তাহলে বাম দিক কোন? বাম দিকে কি আছে বলো? বাম দিকে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বাই ডান দিকে কি আছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান। মান বসাও শুধু। এক্স এর মানটা কি পেয়েছিলাম? এটা কিউব মানে এক্স এর যেটা মান, তাহলে প্রত্যেকের মাথায় কিউব আসবে। তাহলে কে ওয়ান কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, এটাও একই হবে, শুধু মাঝখানে সাইনটা মাইনাস যাবে। সমান নিচে সমান দিয়ে কমন নাও, ওপর থেকে ওয়াই কিউব কমন চলে যাবে, থাকছে পড়ে কে ওয়ান কিউব প্লাস ওয়ান। আর নিচ থেকে ওয়াই কিউব কমন চলে যাচ্ছে, কে ওয়ান কিউব মাইনাস ওয়ান। উপর নিচে ওয়াই কিউব কেটে যাচ্ছে, কাটার পরে যেটুকু অংশ পড়ে থাকছে ওখানে আর চলরাশি কেউ নাই, এক্স আর ওয়াই কেউ নাই। তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি? অশূন্য, অশূন্য ধ্রুবক লিখতে পারি।
বুঝা গেছে সবার এই পর্যন্ত? তাহলে যেহেতু এটা আমি অশূন্য ধ্রুবক পেয়ে গেলাম, তাহলে বলো আমি এখান থেকে এটুকু লিখতে পারি কিনা অতএব দিয়ে? অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু হয়ে গেল কার সঙ্গে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই হয়ে আসছে প্রমাণিত। ক্লিয়ার হয়েছে সবার? কোনো সমস্যা নাই? বলো ভেদের অঙ্ক বুঝতে পারা যাচ্ছে? তাড়াতাড়ি নোট করে নাও। তারপর 3 নম্বর অঙ্কটা দেখো। এটা হয়ে গেল 3 নম্বর অঙ্কটা, যারা পারছো নিয়ে নিয়ে চেষ্টা করে দেখো, আর যারা পারছো না তারা তাকাও এদিকে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। ব্র্যাকেটের মধ্যে বলে দিয়েছে ওই এক্স ওয়াই ছাড়া যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো তোমার বলে দিয়েছে ওরা ধ্রুবক। বলেছে না ধ্রুবক? তাকাও এদিকে কি বলেছে, যারা পারছো না তারা তাকাও। তাহলে আবার বাম দিক বা ডান দিক সমান সমান ধ্রুবক দেখাতে হবে। হয়েছে, লেখা হয়েছে এই পর্যন্ত? ওই সম্পূর্ণ লেখা দরকার নাই, শুধু এইটুকু লিখতে হবে। কারণ এটি তো অলরেডি আমাদের এইটুকু এই পর্যন্ত আমাদের অলরেডি আগে করাই ছিল না, শুধু এইখান থেকে এইটুকু নোট করতে হতো। এবার 3 নম্বর অঙ্কে চলে এসো, 6-3। তাহলে বাম দিক বা ডান দিক সমান সমান আমাকে ধ্রুবক দেখাতে হবে, তাই না? তাহলে দেখি বাম দিক বা ডান দিক সমান সমান ধ্রুবক পাচ্ছি কিনা। ধ্রুবক মানে এক্স আর ওয়াই কে তাড়াতে হবে। তাহলে বাম দিকে কি আছে? এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। মান বসাও শুধু। এক্স এর মান জানি, তাহলে এ ইন্টু ডট মানে ইন্টু বীজের মধ্যে ডট ইউজ করা ইন্টু কে। কে ওয়াই বসিয়ে দিলাম, এ এ ইন্টু এক্স হলো না, এক্স এর মান বসিয়ে দিলাম, প্লাস বি ওয়াই, ওয়াই কে রেখে দিলাম কারণ ওয়াই মান জানি না আমরা। এটা একই রকম হবে, পি ইন্টু এক্স মানে কে ওয়ান ওয়াই প্লাস কিউ ওয়াই। কমন নয়, ওর ওপর থেকে কমন নাও। কাকে কমন নিব? তাড়াতে হবে কাকে? ওয়াই কে, কারণ এক্স অলরেডি আউট হয়ে গেছে, এখান থেকে এক্স অলরেডি আউট হয়ে গেছে, ওয়াই কে তাড়াতে হবে। উপর থেকে ওয়াই কমন নাও। উপর থেকে যদি ওয়াই কমন নিই তারপরে থাকছে এ কে ওয়ান প্লাস বি। নিচ থেকে ওয়াই কমন নাও, নিচ থেকে যদি ওয়াই কমন নিই পড়ে থাকছে পি কে ওয়ান প্লাস কিউ। ওপর নিচে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, যেটুকু অংশ পড়ে থাকছে এখানে কি আর এক্স ওয়াই আছে? আর নাই। আমার নিশ্চয় এটা ধ্রুবক। কি ধরনের ধ্রুবক? অশূন্য ধ্রুবক। যেহেতু এটা অশূন্য ধ্রুবক পেয়ে গেলাম, তা আমরা কি লিখতে পারি? তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক, কারণ ভাগফল ধ্রুবক যে। তাহলে এখানে অতএব দিয়ে লিখতে পারি, কি লিখতে পারি? এ এক্স প্লাস বি ওয়াই, এটা হয়ে গেল প্রপোর্শনাল টু কার সঙ্গে? পি এক্স প্লাস কিউ ওয়াই। প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। তাহলে 3টা অঙ্ক হয়ে গেল না 6-এর? চলে সবাই 7-এর অঙ্কগুলো, সিম্বল বেসের অঙ্কগুলো আজ কমপ্লিট করে দিই। মানে এই পার্টে শেষ করে দেবো সিম্বল বেসের অঙ্কগুলো, মানে দুটো পার্টে শেষ। তো এর পরের দিন আমরা নেক্সট দিন
পার্ট 3-তে তোমার ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্কগুলো করবো। আজকে পার্ট 2 অবধি রাখবো। চলে এসে কত দূর অঙ্ক? 7-এর অঙ্কগুলো দেখো, 7-এর 1 আর 2। সাতের একে কি বলা হয়েছে দেখো, 7-এর 1-এ তোমাকে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি যদি হয়, এটাই শর্ত। এই শর্তের সাহায্যে আমাকে প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্রপোর্শনাল টু কি বলো, এ মাইনাস বি, তাই না? তাহলে শর্ত যেটা দেওয়া হয়েছে লিখি দেখে দেখে কি বলা হয়েছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি। এটুকু তো দেখে লিখতে পারি আমরা প্রশ্ন থেকে, তাই না? এটাতে নকল করতে কোনো সমস্যা নাই, তাই না? প্রশ্ন থেকে নকল করলাম। বা এর পয়েন্ট লাইনটাও লিখতে পারবো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর জায়গায় ইকুয়াল টু সাইন হয়, তারপর কি করতে হয়, ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে ইন্টু এ বি, তাই না? একটাই যেহেতু রিলেশন, এখানে আমরা কে পরিচয় বলে দেবো, সেমিকোলন দিয়ে পাশে ডট মেরে দিলাম, তা লিখে দাও এটা, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার আগে তোমাদেরকে বলা হলো, একটু আগে শেখানো হলো যে সিঙ্গেল রিলেশন নিয়ে আসতে হয়, প্লাস বা মাইনাস রাখা যায় না, তাই না? তার প্লাস কে তাড়াতে হবে এখান থেকে, তাড়ানোর জন্য সবাইকে সবটা চলরাশিকে একদিকে নিয়ে আসতে হয়, তাই না? টাকা ওইদিকে সবটা চলরাশিকে একদিকে নিয়ে আসতে হয়, একদিকে নিয়ে আসার নিয়ম কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ ছিল, একদিকে নিয়ে আসলে কি বলো, ভাগ হয়ে যাবে না? ইকুয়াল টু কত লিখতে পারি, কে। এবার দেখো এটাকে এমন ভাবে ইউজ করতে হবে যাতে কি হয়, সিঙ্গেল, এটা তোমার একটা ফর্মুলায় পড়ে, বা তোমার যে কোনো একটা তোমার এই যে প্লাস আছে না, প্লাসটাকে যাতে আমি চালাতে পারি, মানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ভাবে এই ফর্মটা চেঞ্জ করে অন্য ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি একটা এরকম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওটাকে আমি তো এভাবে বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে আগে বলছি, মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এর ফর্মুলা কার হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। আর একটা ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, ওটা কার ফর্মুলা হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সেজন্য আমি এক কাজ করলাম, এখানে দুই, এখানে তো আছে, পরের লাইনে করি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি তে ছিলই, নিচে এটার সঙ্গে আমি যদি টু নিই তাহলে টু এ বি পেয়ে যাবো, তাহলে উপরে যদি যোগ করে দিই এটাকে, তাহলে টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, মানে যোগ ভাগ করবো, তাহলে দুটো ফর্মুলা পেয়ে যাবো আমরা, উপরে একটা ফর্মুলা নিচে একটা ফর্মুলা। ক্লিয়ার হয়েছে না হয়নি? সেই জন্য আমি নিচে টু দিয়ে যদি গুণ করি, কোথায় টু দিয়ে গুণ করা হচ্ছে, নিচে, তাহলে বলো এখানেও নিচে টু দিয়ে গুণ হবে কিনা, তাহলে কে নিচে নিচে কিছুর মধ্যে ওয়ান আছে না, ওয়ান ইন্টু টু ওয়ান টু, এরকম তো করতে পারি আমি। দিয়ে আমি কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, যোগ ভাগ রাখার নিয়ম কি বলেছিলাম, আগে উপরেরটা তারপরে নিচেরটা, প্লাস আগে উপরেরটা মাইনাস এবার নিচেরটা, তো কিন্তু যোগ ভাগ হবে, এই যে এটা যোগ এটা ভাগ, বিয়োগটাকে ভাগ ভাগ বলি। তো এখানে আমরা কি করতে পারি, কে আগে উপরটা প্লাস নিচেরটা, আগে উপরেরটা মাইনাস নিচেরটা, পাশে ব্র্যাকেটে কি লিখবো, যোগ ভাগ করে, এটা করে পেয়েছি। টাকা ওইদিকে এবার বলো, এটা একটা ফর্মুলা পড়ে গেছে না, কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, আর এটা একটা ফর্মুলা পেয়ে গেছি, কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, সমান সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু। এবার এখান থেকে এক কাজ করা যায় দেখো,
স্কোয়ার স্কোয়ার দুজনের মাথাতেই আছে, তাহলে ওই স্কোয়ারটাকে আমি যদি তুলে দিই তাহলে এপারে সে কি রুট ওভার হয়ে যাবে কিনা। স্কোয়ারটা আমি তুলে দিলাম, থাকছে পরে এ প্লাস বি বাই এ মাইনাস বি, রুট ওভার হয়ে গেল, স্কোয়ার তুলে দিয়েছি। তো উপরে উপরে হবে কে প্লাস টু বাই নিচে কে মাইনাস টু। এবার টাকা এদিকে যেটা প্রশ্নে দেওয়া হয়েছিল কি প্রমাণ করতে বলেছিল, এ প্লাস বি প্রপোর্শনাল টু কি বলো, এ মাইনাস বি, তার মানে বাম দিক বাই ডান দিক, দেখো পেয়ে গেছি কিনা, দেখো এদিকে দেখো, বাম দিক বাই ডান দিক সমান সমান বলো ধ্রুবক পেয়ে গেছি কিনা বলো, পেয়ে গেছি না, মানে এখানে কি আর এ আর বি আছে নাই, এটা কিন্তু আমি সমান সমান লিখে দিতে পারি, কি বলো এটা অশূন্য ধ্রুবক। যেহেতু অশূন্য ধ্রুবক আমি পেয়ে গেলাম, তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি বলো এবার, এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, প্রমাণিত। এবং অঙ্কটা স্টার চিহ্ন মেরে ভিভিআই লিখে রাখো। স্টার চিহ্ন মেরে ভিভিআই লিখতে বললাম। চলে এসে নেক্সট অঙ্কে, আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই পর্যন্ত। চলে এসে নেক্সট অঙ্কে এবার। দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে, অঙ্কের মধ্যে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখান থেকে আমাকে কি দেখাতে বলেছে, তুমি দেখাও এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তার মানে বাম দিক বা ডান দিক সমান সমান অন্তর্ভুক্ত দেখাতে হবে। তাহলে এই ধরনের অঙ্ককে আমরা তখনই সলভ করতে পারবো যখনই কি বলো মাথা থেকে এই যে মাঝখান থেকে প্লাস আর মাইনাস তাড়াতে হবে, মানে এক কথায় সিঙ্গেল রিলেশন নিয়ে আসতে হবে, তাই কি না। সিঙ্গেল রিলেশন মানে এখানে প্লাস মাইনাস তাড়াতে হবে, এখানে প্লাস মাইনাস যদি তাড়াতে চাই, তাকাও এটুকু দেখে দেখে প্রশ্ন থেকে আমি এখানে লিখলাম, এটুকু লিখতে কোনো সমস্যা নাই, এর পরের লাইনটা লিখতে আমাদের কোনো সমস্যা নাই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু সাইন দিয়ে গুণ করতে কটা দিতে হবে একটা সেমি দিয়ে, কারণ এখানে একটা রিলেশন, এখানে কে পরিচয় বলে দিতে হবে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। নিয়ম কি বলেছিলাম, প্লাস মাইনাস এরকম তাড়ানোর জন্য চৌরাশি গুলো আগে যাবে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে, কিছু নাই মানে নিচে ওয়ান, কে বাই ওয়ান। এবার তাকাও এদিকে, বলো কিরকম চেহারায় আছে বলো, যোগ ভাগ, নিয়ম কি বলেছিলাম যোগ ভাগ, আবার যদি যোগ ভাগ করি এটা আউট হয়ে যায়, তাহলে যোগ ভাগ করছি, যোগ ভাগ করার নিয়ম আগে উপরের অংশ লিখতে হয়, লিখে দিলাম উপরের অংশটা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নিচেরটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আবার উপরের অংশটা আগে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ভাগ মানে বিয়োগ, এখানে বিয়োগ করার সময় সাইন চেঞ্জ যায়, তাহলে মাইনাস এক্স কিউব, মাইনাস থাকলে প্লাস হয়ে যায় প্লাস ওয়াই কিউব। এখানে একই করতে হবে আমাকে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা কি লিখছো বলো, ভাগ করে। এবার এখানে কাটাকাটি যাবে, দেখো প্লাস মাইনাস কম্বিনেশন, এই যে মাইনাস আর এখানে প্লাস, এবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, থাকছে পড়ে কে, এখানে থাকছে পড়ে এক্স কিউব, আর এক্স কিউব দুবার মানে টু এক্স কিউব, ওয়াই কিউব দুবার মানে টু ওয়াই কিউব,
ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওপর নিচে বলো টু টু কাটতে পারি কিনা, কেটে দিলাম। এবার এক কাজ করছি দেখো, এক্স বাই ওয়াই, বুঝা যাচ্ছে? এক্স বাই ওয়াই লিখতে পারি এটাকে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু। এবার দেখো এখানে এক কাজ করে আরেকটা কাজ করছি, এখানে কিউবটাকে আমি বাইরে করে দিলাম, করতে পারি। এবার এটাকে বড় হয়ে গেছে তো আমি ছোট করে দিচ্ছি এটাকে, ঠিক আছে? আর থাক, না করে একবার তুলে দিলাম এখান থেকে, আমি কিউব একবার তুলে দিলাম। আচ্ছা কিউব যদি তুলে হয়, কিউবকে তুলে দিলে এখানে বলো আমরা জানি স্কোয়ার থাকলে এবার রুট হয় কি না? কিউব তুলে এখানে তোমার রুট হয়, কিন্তু কি রুট হয় বলো? কিউব রুট হয়, মানে এরকম যাবে, দেখো তাকাও ওইদিকে, কিউব রুট হয়ে যাবে। মানে এখানে স্কোয়ার থাকলে এখানে আমরা দুই লিখি না, কিন্তু এখানে তিন আছে, তিন চার পাঁচ, দুই থেকে যদি বেশি হয় পাওয়ারটা, তখন পাওয়ারটা এখানে লিখতে হয়। তো কত হয়ে যাবে? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বুঝা গেছে? তাহলে বা এখানে আমরা লিখতে পারি এরকম যে এক্স বাই ওয়াই, এটাকে না কিছু ধরে নিচ্ছি আমরা, কারণ অনেক বড় হয়ে গেছে কিনা এটা, কত বুঝতে পারছো না পারোনি? এটাকে আমরা ধরতে পারি কিনা, ছোট করে নিতে পারি ধরে, ছোট করে নিচ্ছে মানে কে এর পরে কত বলো, কে ওয়ান লিখতে পারি, যেখানে বলো কে ওয়ান সমান সমান কোনটা, বলো কে ওয়ান সমান এটা। তাহলে অতএব আমরা এক্স এর মান এখানে আমরা পরিষ্কার পেয়ে গেলাম, কে ওয়ান ইন্টু ওয়াই পেলাম। হয়েছে? অঙ্কটাকে তুমি এখান থেকেও আমি সলভ করতে পারতাম, তাকাও এখানে যোগ ভাগ করলে উত্তর চলে আসবে আমার। আর না হলে বাম দিক বা ডান দিক সমান সমান ধ্রুবক, ওরকম করে করলেও হবে। তাহলে এখানে আমরা এটাকে এখান থেকে এটা মুছে দিলাম, হ্যাঁ এখানে যোগ ভাগ করে দিচ্ছি, কারণ যোগ ভাগ করলে এরপরে আবার করতে গেলে অঙ্কটা বড় হবে, এখানে যোগ ভাগ করে দিচ্ছি আমি। তাহলে আবার যদি যোগ ভাগ করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, নিচে কিছু মানে ওয়ান আছে, কে ওয়ান প্লাস বাই কে ওয়ান মাইনাস ওয়ান, নিচে কিছু মানে তো ওয়ান পড়ে আছে। এটা কি করলাম আর বলো, কি করলাম? যোগ ভাগ করলাম কি না, পাশে লিখে দিলাম যোগ ভাগ করে। এবার তাকাও এখানে, এটা সমান সমানই বলো, আমি কি লিখতে পারি? অশূন্য ধ্রুবক, কারণ এখানে আর এখানে কি এক্স আছে আর নাই, আর আমাকে দেখে এটা দেখাতে বলেছিল এক্স প্লাস ওয়াই, বলেছিল না এটা বাম দিক বা ডান দিক সমান সমান ধ্রুবক দেখাতে বলেছিল না, সমান সমান বলতে পারি কিনা অশূন্য ধ্রুবক। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি এখানে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, লিখে প্রমাণিত হয়ে গেল। ওটা করলে একটু বড় হয়ে যেত, ওভাবে করাই যেত, এক্স এর মান বের করে, এক্স এর মান ওয়াই কে ওয়ান ইন্টু ওয়াই, বাম দিক বা ডান দিক সমান সমান ধ্রুবক দেখাতে হতো। একই জিনিস তো আমি এখানেও করলাম। তোমার এই প্রসেস শিখে রাখো, ওই প্রসেসটা শিখে, ওই প্রসেস অঙ্ক অনেকগুলো করানো হয়েছে, তাই এই পদ্ধতি শিখে রাখো। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ বেসের সিম্বল বেসের অঙ্ক একটা অঙ্ক বাদ রাখলাম, বাকি রাখলাম 11 নম্বর অঙ্কটা নেক্সট দিন শুরু করাবো, ঠিক আছে? তা এই পার্টটাকে আমরা এখানে রাখলাম, নেক্সট দিন পার্ট 3 আরম্ভ করবো।